তোমাদের কলকাতার একটা বিটকেল নিয়ম তোমাদের দেখাবো, যেটা এখানেই হয় মা ফ্লাইওভারের নিচে, ওই সায়েন্স সিটির ওখানটা করে, ঠিক আছে, যেটাকে বলে পারামা আইল্যান্ড। ঠিক আছে, সব আইল্যান্ড কি আইল্যান্ড মানে গোলচক্রি, যদি সোজা খোলা থাকে সিগন্যাল গ্রিন, তাহলে আমরা রাইট টার্ন নিতে চাইলে সোজা গিয়ে গোলচক্রির ওখানে গিয়ে দাঁড়াতে হয় রাইট মোড়ার জন্য। যদি রাইট খোলা থাকে তো বেরিয়ে যাবো, নাহলে দাঁড়াতে হয়। কিন্তু এতে কি, যতক্ষণ না রাইট সিগন্যাল দিচ্ছে তুমি এগোতে পারবে না, তোমার রাইট যাওয়ার ইচ্ছা তুমি যেতে পারবে না। রেড থাকলে তো যাওয়া যায় না, কিন্তু গ্রিন থাকলে যতক্ষণ না রাইটের টার্ন দেখাচ্ছে রাইট দিকে, এই এখন যেমন গ্রিনটা সোজা করা আছে, মানে সোজা যেতে পারবো, রাইটে ঘুরতে পারবো না, আমাকে গিয়ে দাঁড়াতে হবে। আর যদি ভুল করেও ওই আইল্যান্ডটা টপকে গিয়ে রাইটে গিয়ে দাঁড়িয়ে পড়েছি রাইট যাবো বলে, সোজা খোলা, আমি সোজা খোলা দেখে সোজা চলে যাবো, গিয়ে ওই আইল্যান্ডে, ওই যে বিশ্ববাংলা লেখা আইল্যান্ডটা রয়েছে, ওই যেমন গাড়িগুলো দাঁড়িয়ে আছে, বাসটা দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে দাঁড়াই আমি, ব্যাস, তাহলে কেস দিয়ে দেবে। ওরা দাঁড়িয়েছে কী করে, ওরা দিক থেকে এসছে এরকম ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু আমরা কি দাঁড়াতে পারবো না যতক্ষণ না রাইট দেবে। তো অনেকে কী করে ভুল করে গোল আইল্যান্ড ভেবে এই এমন গাড়িগুলো গিয়ে দাঁড়াতে পারবে রাইট ঘুরতে গেলে, মানে ইউটার্ন নিতে গেলে, ওরা ডান দিকে যেতে পারবে বা ওইখানে গিয়ে দাঁড়াতে পারবে। কিন্তু আমরা সোজা যেহেতু খোলা, ডান দিকে খোলা নেই, গিয়ে দাঁড়াতে পারবো না। এটা হচ্ছে কলকাতার ট্রাফিক রুলসের একটা সবচেয়ে বড় স্ক্যাম বলতে পারো এটাকে, কারণ সব জায়গায় নিয়ম আলাদা, এখানে নিয়ম আলাদা। এই ডান দিকে খুলেছে, এবার যেতে পারবো, ডান দিকে গিয়ে দাঁড়াতে হবে না আমাকে, সোজা বেরিয়ে যেতে পারবো। কিন্তু অন্য আইল্যান্ডের ক্ষেত্রে ওই যে কেস দিয়েছে দাঁড়িয়ে আছে ছেলেটা, প্রতিদিন কেস খাবেই কেউ না কেউ। আমি একবার খেয়েছিলাম তো, মানে অন্য আইল্যান্ডে, মানে এরকম গোলচক্রিতে কী হয়, আমরা যখন সোজা সামনে খোলা থাকে গ্রিন সিগন্যাল, আমরা কি ডান দিকে দাঁড়াই ওই মোড়টাতে, যেমন বাসগুলো দাঁড়িয়েছিল। কিন্তু এর ক্ষেত্রে অন্য নিয়ম, এটা সায়েন্স সিটি বাঁদিকে, ঠিক আছে। তো বাঁদিকে সায়েন্স সিটি, একদিন আসবো। সায়েন্স সিটি ছোটো থেকে কোনোদিন আমি ঘুরতে আসিনি, মানে এদিক দিয়ে যাই এতবার, সায়েন্স সিটির ভেতরে ঢোকা হয়নি একবারও। ছোটো থেকেও একবার, ছোটোবেলাতে সায়েন্স সিটি একবারও আসিনি ঘুরতে। একবার চিড়িয়াখানা গেছি, নিকো পার্ক গেছি, সব ঘুরেছি। ওই সায়েন্স সিটি আর ভিক্টোরিয়া, এই দুটো আমার ঘোরা হয়নি। আর বিড়লা তারামণ্ডল বাড়ির কাছেই, মানে আমি এখানে কাজের সূত্রে এখানে আমি কত জায়গায় ঘুরছি কলকাতার মধ্যে, ঠিক আছে, কিন্তু ঘোরা হয় না, একবার যাওয়া হয়নি। আরে একা একা যেতে ভালোও লাগে না, একা একাই বড় হয়েছে, বড় হয়ে গেছি, একা একা ঘুরি ঠিকই, কিন্তু এইসব জায়গাগুলো ঘুরতে ভালো লাগে না। বাইক নিয়ে টং টং করে রাস্তাতেই ঘুরি আমি। এই রাস্তায় না ক্যামেরা লাগানো আছে, খুব বেশি স্পিডে যেতে পারবে না, সবাই একটা লিমিটেড স্পিডে যেতে পারবে। এখানে মাঝে মাঝে ক্যামেরা লাগিয়ে রাখে। কোথায় সোজা গেলে তোমরা চলে যাবে পার্ক সার্কাস মোড়। আমি ব্রিজ দিয়ে যাচ্ছি না, কারণ আমার নিচতে এক জায়গায় যেতে হবে, ঠিক আছে। আমি ব্রিজ দিয়ে ওপর দিয়ে যেতাম, আর এই ভিডিওটা করার জন্য আমি স্পেশালি আবার নিচে দিয়ে যাচ্ছি। তাহলে ওপর দিয়ে ফ্লাইওভার দিয়ে বেরিয়ে গিয়ে পার্ক সার্কাস দিয়ে আমাকে বাঁদিকে মারলেই হয়ে যেত, গড়িয়াহাটের যে রাস্তাটা ঢোকার দরকার আছে আমার। কিন্তু আমি এই ভিডিওটা করবো, প্লাস কাছাকাছি একটা লোকেশান আমার আছে যাওয়ার, ওই জন্য আমি ওই তপসিয়া মোড়, ঠিক আছে, ডান দিকে তপসিয়া, এটা তপসিয়া মোড়ই বলে। A few moments later. যাই হোক, এই তপসিয়া মোড়, ডান দিক বাঁ দিক যাই বলে, এটা তপসিয়া মোড় বলে, তপসিয়া বলে এটাকে। ঠিক আছে, তো ওই ডান দিক দিয়ে গোবরা, কলকাতার গোবরা যাওয়া যায়। এটা মা ফ্লাইওভার নিচে দিয়ে যাচ্ছে সত্যি, ঠিক আছে। সামনে গেলে 4 নম্বর ব্রিজ চলে যাবে, ঠিক আছে। তো 4 নম্বর ব্রিজে চলে যাবো, আমাকে বোধ হয় 4 নম্বর ব্রিজটা ক্রস করতে হবে আমাকে, ঠিক আছে। তো সামনে গেলেই 4 নম্বর ব্রিজ বললাম তোমাদের, এটা হচ্ছে মা ফ্লাইওভার। আর যদি যাবে তাদের ওই খালটা পেরোনোর জন্য তোমাদের 4 নম্বর ব্রিজটা ক্রস করতে হবে। তো যাই হোক, এখানটা বেশ ভালো লাগে গাড়ি চালাতে, খুব একটা সিগন্যাল পড়েও না, যদিও ফ্লাইওভার দিয়ে বরঞ্চ আরও ভিড় থাকে, এত গাড়ি হয়ে থাকে। বাইক নিয়ে তবুও বেরিয়ে যাওয়া যায়, 4 চাকা গেলে বহুত অসুবিধাই হয়, কারণ কি প্রচুর জাম থাকে। সামনে সূর্যটা আমার মুখে মারছে না, ভিডিও কোয়ালিটি কেমন আসছে না, উল্টো হবে, দেখো ক্যামেরা লাগানো আছে, সেন্সার, ঠিক আছে। তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের হিন্দু কবরস্থান যেটাকে বলে। এই যা সিগন্যাল পড়ে গেল, চলো ভিডিওটা লম্বা করবো না। বাঁদিকে হচ্ছে কবরস্থান, এখানে কেউ সিগন্যাল মানে না, এরা যারা যাচ্ছে। তো চলো, টাটা।